মাহফিল, নূর নবীর মাহফিল, সেজন্য সময়টা অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব। 1 ঘন্টা আপনাকে 70 বছর হায়াতে জিন্দেগি থেকে দামি বানায়া দেবে। খেয়াল করেন, ঘরে বসে রয়েছেন যারা, আপনার চাইতে কাবিল মেডিকেলের আইসিইউর মধ্যে ফোন লাগান। আমার আপনার চাইতে কাবিল, আমার আপনার চাইতে সুন্দর ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি আল্লাহ আইসিইউর মধ্যে বেহুশ করে নাক দিয়ে টিউব দিয়ে খাওয়াচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি যদি ঘরে বসে থাকেন, আমার আল্লাহর কাছে ক্ষমতা আছে আপনাকেও 10-15 মিনিট 1 ঘন্টা কালকে সকালে হলে আপনাকে সেরকম করতে পারে। আপনার ঘরের দরজায় হাদিসে পাকে আছে, আজরাইল ফেরেশতা ডেইলি 100 বার এসে দরজা দিয়ে আপনাকে নেওয়ার জন্য। কার মত কখন হবে জানি না। মত আসার আগে আপনি আপনার জীবনকে দামি করেন, ভালো কাজে সময় দেন, ভালো আমল করেন, ভালো উপদেশ প্রদান করেন। সওয়াবের কাজ যেখানে আছে সেইখানে আপনার সময়টা দেন। আপনার এই সময়টা হবে আপনার সকরাতের বিছানের সম্বল, আপনার এই মাহফিল হবে কবরের সম্বল, আপনার এই মাহফিলটা হবে কাল কিয়ামতের ময়দানের সম্বল। একটু জোরে বলি আমিন। এটা কিসের মাস? কথা বলে শাবান মাস। ইংরেজি বললে একটু সবাই পারে, কারণ আমাদের বাংলাদেশ হলেও, বাঙালির দেশ হলেও সবাই কিন্তু ইংরেজি ভালো জানে। জানুয়ারি ফেব্রুয়ারি বলতে বললে এখন এই ছোট বাচ্চারাও বলে ফেলবে, কিন্তু আরবি মাসটা বলতে বললে আমরা মুসলমান, এমন মুসলমান আরবি মাসটার নাম জানি না। কি বলেন, ঠিক কিনা বলেন না? এটা কি মাস? শাবান মাস। এটা কিসের মাস? আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমদানু শাহরে উম্মতি। 1400 বছর আগে আমার নবী বলে গিয়েছেন, উম্মতের আরে শুনো শুনো, রজব মাস হলো আমার আল্লাহর মাস, শাবান মাস আমার মাস, রমজানুল মুবারক আমার উম্মতের মাস। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমার মাস, এবং রমজানুল মুবারক আমার মহাব্বতের উম্মতদের মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন করা হোক, ইয়া রাসূলুল্লাহ 12টি মাস তো আল্লাহ সৃষ্টি করেছেন, আপনি রজব মাস কেন আল্লাহর মাস বলেছেন? শাবান মাস নবীর মাস কেন বলেছেন? রমজানুল মুবারক মাস উম্মতের মাস কেন বলেছেন? একটু বুঝাইয়া বলতে হবে। রিসার্চ করলে দেখা যায় রজব মাসের মধ্যে একটা তারিখ আছে যেটাকে লাইলাতুল মিরাজ বলা হয়। তার মানেটাই হলো আমার আল্লাহ আমার নবীকে ওই 26 তারিখ দিবাগত 27 তারিখ রজবে আমার নবীকে মেহমান বানিয়ে আমার আল্লাহর দেশবাড়িতে নিয়ে আমার আল্লাহ ভ্রমণ করাইয়াছেন। বন্ধুকে দেখে বন্ধু এত খুশি হয়েছেন, আল্লাহ বলেন সেই দিনটা আমার কাছে ঈদের দিন, অর্থাৎ ঈদে মেরাজের দিন। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বলে? সেজন্য আমরা জানি মেরাজ মাস এমন একটা মাস যেই মাসের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে মেরাজ করাইয়াছেন। কি করাইয়াছেন? কথা বলেন, কি করাইয়াছেন? মেরাজ করাইয়াছেন। এমন ভাবে মেরাজ করাইয়াছেন যে আল্লাহর নবীকে এমন ভাবে মেরাজ করাইয়াছেন, বন্ধুর সাথে বন্ধু কথা বলে এমন উপহার দিয়েছেন, সরু সামান দিয়েছেন। আসার সময় আমার আল্লাহ আমার নবীর সাথে 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য উপহার দিয়েছেন। ঠিক কিনা বলেন না? কি দিয়েছেন? নামাজ দিয়েছেন। কোন বান্দা যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হয়।
তাহলে নবী মেরাজে যাওয়াটাই আমাদের জন্য সৌভাগ্যের বিষয় কিনা? যারা বলে মেরাজ মানি না, মেরাজ স্বপ্নে, তারা নামাজ পড়ে লজ্জা লাগে না, শরম লাগে না? মেরাজ বস্তা বেঁধে নবীকে দেয় নাই, নবী যাইয়া মেরাজ করে আল্লাহর সাথে কথা বলে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছেন, ঠিক কিনা বলেন না? তাইলে ওই মাসটা দামি নবীর মেরাজের কারণে, আল্লাহর জন্য ঈদের দিন সেদিন। আর এই মাসের মধ্যে আমরা এমন একটা দিন পাইলাম যেগুলোর নাম শবে বরাত, ফেরেশতাদের ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন, কি বলেন? ফেরেশতাদের ঈদের দিন। কারণ ফেরেশতারা শবে বরাত, শবে কদর আসলে তাদেরকে ছুটি দেওয়া হয়। তোমরা ঘরে ঘরে যাও, মসজিদে মসজিদে যাও, কোন বান্দা রুকু করছে, কোন বান্দা জিকির করছে, কোন বান্দা সিজদা করছে, কোন বান্দা নামাজ পড়ছে, তোমরা নোট করো, সওয়াবই লিখতে থাকো। সেজন্য ফেরেশতারা বলে আমরা বছরে একবার ছুটি পাই, সেই ছুটির তারিখটা হলো শবে বরাত, শবে কদর। সেজন্য আমাদের মতো ফেরেশতাদের জন্য ঈদুল কদরের বদরের রাত, বরাতের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য এটা হলো শাবান মাস, আল্লাহর নবীর মাস। এরপরে রমজানুল মুবারক, যে মাসের মধ্যে আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছেন আমাদেরকে, যেই নিয়ামতের সময় সারাটি মাস ইবাদত করলে একটা ইবাদতের বিনিময়ে ৭০টা সওয়াব, নফলের নিয়ত করলে ফরজের সওয়াব, একটা ফরজ আদায় করলে ৭০০ পর্যন্ত সওয়াব বরাদ্দ করা হয়। সেই জন্য রমজানুল মুবারক যেই মাসে বেশি লাভ, সেই মাসটা আমার উম্মতের মাস। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যদি এর পরেও ফজিলতের মাস শুনে কেউ যদি দোকানে বসে থাকে, ঘরে দরজায় বসে থাকে, অবহেলায় সময় কাটায়, তাহলে ওই মুসলমান কবরে হাসরে নসরে নাজাত পাওয়ার আশাটাই করা বেকুফি ছাড়া আর কিছু নয়। প্যারা হাজরিন, ১৪০০ বছর আগে আমার নবী স্পষ্ট করে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযুলু কদামু আবদিন হাত্তা ইউসআলা আন আরবাতিন। কিয়ামতের মাঠ যখন শুরু হবে, ১২ সূর্যের তাপ পড়বে, বরাবর ৪টা প্রশ্ন আমার আল্লাহর বান্দাদের কাছে করবে। ৪টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবা না, এতক্ষণ পর্যন্ত বান্দা ১২ সূর্যের তাপের মধ্যে বরাবর হাজার হাজার বছর এক পায়ে দাঁড়াইয়া থাকতে হবে। হাজার হাজার বছর দাঁড়াইয়া থাকতে হবে। আল্লাহ ৪টা প্রশ্ন করবে, ৪টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবা না, ততক্ষণ ১২ সূর্যের তাপে দাঁড়াইয়া থাকতে হবে। কয়টা প্রশ্ন করবে? জবান খুলেন না, কয়টা প্রশ্ন করবে? ৪টা প্রশ্ন করবে। কয়টা জানার দরকার আছে কি না? ১ নাম্বার হলো আন উমরিহি ফিমা আফনাহ। ১ নাম্বার হলো, ১ নাম্বার প্রশ্ন, কিয়ামতের মাঠে আল্লাহ প্রশ্ন করবে, বান্দা আমি তোমাকে হায়াত দিলাম, বয়স দিয়েছি, হায়াত দিয়েছি, মায়ের গর্ভ থেকে আসছো, একদিনের পর ১ সপ্তাহ, ১ সপ্তাহের পর ১ মাস, ১ মাসের পরে ১ বছর, ১ বছরের পর হতে হতে আমি আল্লাহ তোমাকে ৬০, ৭০, ৮০ বছর হায়াত দিলাম। বান্দা বলো তো দেখি, তুমি এই ৬০, ৭০, ৮০ বছর হায়াত কোন কাজে ব্যয় করেছ? হায়াতটাকে কোথায় খরচ করেছ? জবাব দাও। যারা দোকানে বসে থাকে, ভালো কাজ হলে এদিকে মসজিদে আজান, ওইদিকে দোকানে বসা, এদিকে জামাতে নামাজ চলছে, ওইদিকে ঘরে বসা, একটু খেয়াল করেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে, তোমাকে সুস্থ রেখেছিলাম, হায়াত দিয়েছিলাম ৭০, ৮০ বছর হায়াত, বান্দা বলো তো দেখি তোমার এই হায়াত কোথায় খরচ করেছ? আমরা যারা এই মাহফিলে আজকে আসছি বসছি, অন্তত পক্ষে বলতে পারবো আল্লাহ ৫ ওয়াক্ত নামাজটা পড়তে পারছি,
আপনার নবীর মাহফিলের ডাক যখন শুনেছি, দরুদ সালাম করার জন্য ঘরের কম্বলকে ত্যাগ করে, আরাম ত্যাগ করে আপনার নবীর মাহফিলে বসে বসে দরুদ সালাম পড়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। বলেন কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। কেন এত ভালো লাগে আমার নূরে নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। সালাতুনিয়া প্রেম জানি মুগ্ধ হয়ে সারাক্ষণ গায় যদি তোমার গুণগান, গেয়ে যাব না তেরা রাসূল যতক্ষণ তাকে এই দেহে প্রাণ নদের। নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে নবীর, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা মাওলানা। কি খারাপ লাগতেছে মনে হয়? তাহলে আমাদের কাছে কিয়ামতের ময়দানে 4টা প্রশ্নের প্রথম প্রশ্ন হবে, আমি আল্লাহ তোমাকে 60, 70, 80 বছর হায়াত দিয়েছিলাম, হায়াত দিয়ে শুধু দুনিয়ায় করেছো, আরাম করেছো, ঘরের মোহাব্বতে পরে কম্বল গায়ে দিয়ে ঘুমাইছো নাকি? কি বলেন? আল্লাহ প্রশ্ন করবে, হায়াত দিয়েছিলাম 60, 70, 80 বছর, কোথায় খরচ করেছো বলো? এই হায়াত নিয়ে কোথায় কোথায় গিয়েছো একটু বলো। নাকি সব ভালো কাজ বাদ দিয়ে আরামায়েশ করছো, দুনিয়া দুনিয়া করে পাগল হয়েছে? 1 নাম্বার হায়াত নিয়ে প্রশ্ন করবে। এরপরে 2 নাম্বার ওয়ান জিসমিহি ফিমা আবলাহ, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছো ছোট্ট, ওই মায়ের গর্ভ থেকে আসার পর আমি আল্লাহ লালন পালন করতে 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 বড় করলাম। 1 হাতের পর 2 হাত, 2 হাতের পর 3 হাত, 3.5 হাত করে মোটা সুটা করে আমি আল্লাহ তোমাকে শক্তিশালী করে সুস্থ রেখেছিলাম। বান্দা বলো, তোমার এই শরীরকে নিয়ে, তোমার এই শরীরটাকে নিয়ে, সুস্থতা নিয়ে কোথায় কোথায় গিয়েছ, কি কাজ করেছ? তোমার এই শক্তিকে, তোমার এই শরীরকে, শক্তিকে কোথায় কোথায় গিয়েছ, কোথায় খরচ করেছ? বান্দা একটু বলো। জবাব দিতে পারলে তো পারবেন, কিন্তু দিতে না পারলে 12 বছর নয়, 12 সূর্যের তাপে হাজার হাজার বছর দাঁড়াইয়া থাকতে হবে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আল্লাহ বলবেন বান্দা তোমাকে ধন দৌলত দিয়েছিলাম, ঘর বাড়ি দিয়েছিলাম, জায়গা জমিন দিয়েছিলাম, ও বান্দা তোমাকে সুন্দর ঘর বাঁধার তৌফিক দিয়েছিলাম। বান্দা ঘর বাড়িতে তুমি আরামায়েশ করেছো, ধন দৌলত নিয়ে তুমি আরামায়েশ করেছো। ও বান্দা তোমাকে ধন দৌলত আমি আল্লাহ দিয়েছি। বান্দা
এই দম দৌলত ঘর বাড়ি দুনিয়ার জন্য যতগুলো নিয়ামত পেয়েছ বান্দা, দম দৌলত কোথায় খরচ করেছ? মিন আইনা ইকতাসাবাহু, কোথায় থেকে দম দৌলত আয় করেছ? আও ফিহা আনফাকাহু, কোথায় কোথায় খরচ করেছ? একটু জবান খুলে বলো। তখন বান্দা জবাব দিতে পারবে না, কারণ আমরা মসজিদ মাদ্রাসার কথা বললে ভয় লাগে, দান করতে চাই না। আল্লাহর ঘরের মসজিদে মাদ্রাসায় এতিমখানায় দান করতে চাই না। একের পর 1 লাখ হলে 2 লাখ কেমনে হবে, 2 লাখ হলে 3 লাখ কেমনে হবে? এইভাবে আমরা ধন সম্পদের পাহাড়ের পর পাহাড় করতে করতে আমরা দুনিয়ার পাগল হয়ে থাকি, ধন সম্পদের পাগল হয়ে থাকি, পরিবার পরিজনের পাগল হয়ে থাকি, কিন্তু ধন সম্পদ দামি হওয়ার কোনো কাজ আমরা করতে পারি নাই। জবাব দিতে পারবেন তো পারবেন, না দিতে পারলে আপনার মতো বান্দা হাজার হাজার বছর 12 সূর্যের তাপে এক পায়ের উপর দাঁড়াইয়া থাকতে হবে। বান্দা, আমি তোমাকে ধন দৌলত দিয়েছিলাম, ঘরবাড়ি দিয়েছিলাম, জায়গা জমিন দিয়েছিলাম, তুমি এই ধন দৌলত থেকে কিভাবে ধন দৌলত উপার্জন করেছো? কি হারাম থেকে কামাই করেছো, না সুদ ঘুষ খেয়ে করেছো, নাকি মদ গাঁজা বিক্রি করে হয়েছো, নাকি অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে হয়েছো? তুমি ধন দৌলতের মালিক কিভাবে হয়েছো বলো? কিভাবে আয় করেছো এবং কোন পথে তুমি খরচ করেছো? আজকে যারা মাহফিলের টাকা পয়সা দিয়ে খরচ করে এই আদিম শান নবীর মাহফিল করার ব্যবস্থা করে দিয়েছেন, আপনারা কতই না ভাগ্যবান। আপনার কোটি টাকার থেকে 1টা টাকা যদি এই মাহফিলে ভরে আপনার কোটি টাকা দামি হয়ে যাবে, যদি হালাল রুজি হয়ে থাকে। ঠিক কিনা বলেন? নতুবা কাল কিয়ামতের ময়দানে আপনার জবাব দিতে হবে, প্রশ্ন করা হবে, আমি তোমাকে ধন দৌলত দিয়েছিলাম, বান্দা তুমি ধন দৌলতকে কোথায় খরচ করেছো? একটু জবাব দিয়ে বলো। বান্দা জবাব দিতে পারলে বাঁচবে, নতুবা হাজার হাজার বছর 12 সূর্যের তাপে দাঁড়াইয়া থাকতে হবে। কয়টা প্রশ্ন গেল? প্রশ্ন কয়টা গেল? 2টা। 3 নাম্বার হলো ওয়ানাল মিন আইনা আলিমাহ। ও বান্দা, আমি তোমাকে তো একটা জ্ঞান দিয়েছিলাম, একটা বিবেক দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম। বান্দা, তুমি এই আকলকে কোথায় খরচ করেছো? তোমার দিমাগকে কোথায় খরচ করেছো? তোমার জ্ঞানকে কোথায় খরচ করেছো? বিবেককে কোথায় খরচ করেছো? নাকি ন্যায়ের মধ্যে খরচ করেছো, নাকি অন্যায়ের মধ্যে খরচ করেছো? আল্লাহ প্রশ্ন করবে। জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম। অনেক মানুষ আছে বেআকল বেখুব, অন্যায় ভাবে কাজ করে, জ্ঞান অন্যায় ভাবে খরচ করে। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ প্রশ্ন করবে, বান্দা জবাব দাও, আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, বিবেক দিয়েছিলাম, এই জ্ঞান আর বিবেককে তুমি কোথায় খরচ করেছ? এই 4টা প্রশ্ন করবেন। যতক্ষণ জবাব দিতে পারবেন না ততক্ষণ 12 সূর্যের তাপে এক পায়ের উপর দাঁড়াইয়া থাকতে হবে হাজার হাজার বছর। ঠিক কিনা? ঠিক কিনা? সেজন্য আসে কামলিওয়ালা আপনাদেরকে ডাক দিচ্ছে, আমার নবী ডাক দিচ্ছে, গৌসে পাক শাহ বগদাদ ডাক দিচ্ছে, খাজা গরিব নওয়াজ ডাক দিচ্ছে, আওলাদ রাসূল শাহ সিরকোট ডাক দিচ্ছে। অন্য দিনের মতো এই মাহফিলটা প্রত্যেক দিন নয়, আজকের একটা দিনে যদি আপনার আমার মতো বান্দা এই মাহফিলের মধ্যে সময়টা দিতে পারি, আমার নবী বলেন পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ বৈঠকের জায়গা হলো যেখানে কোরআন হাদিস পড়া হয়, দৈনিক জীবনের কোরআন হাদিসের ভিত্তিতে মাসালা মাসাইল বলা হয়, যেই জায়গার মধ্যে নবীর দরুদ সালাম পড়া হয়, সেই জায়গাটা হলো পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ দামি জায়গা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসে শ্রেষ্ঠ জায়গার মধ্যে আমরা বসে সওয়াবের কাজ আদায় করি, আল্লাহর পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করি। কারণ এইখানে নিম্নের মধ্যে দেখা যাচ্ছে একদিকে
একদিকে মিলাদুন নবী, অপরদিকে গৌসে পাক, অপরদিকে খাজা গরিব নওয়াজ, অপরদিকে আওলাদ রাসূল। কারণ গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঙ্গালীর পর শাখার ওই সদস্যরা বুঝাতে চেয়েছেন আল্লাহকে রাজি করতে চাইলে নবীর প্রয়োজন হবে, আমার নবীকে লাগবে। ঠিক না ঠিক না? কারণ আল্লাহ ঘোষণা করেছে মাইহিব্বু মাইয়ুতিল্লাহ ফাকাদ আমায়ুতি মাইহিব্বু মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহর নবীর ইতাআত অনুসরণ করতে হবে। ঠিক না বলেন? ও বান্দা আসেন, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহর নবীকে আগে ভালোবাসতে হবে। ঠিক না ঠিক না? নবী ছাড়া কোনো উপায়, জবান খুলে বলেন নবী ছাড়া কোনো উপায়, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মোদের গলার মালা, নবী কামেলি ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। সালাতুল্লাহ। প্যারা যিনি নবী যেইখানে আল্লাহ সেইখানে, আল্লাহ যেইখানে নবীও সেইখানে। নবীকে রেজামন্দি করতে চাইলে, মোহাব্বত করতে চাইলে গৌসে পাক শাহিন সাহেব বগদাদের প্রয়োজন হবে। ঠিক না ঠিক না? সেজন্য আমরা গান গাই, গৌসে পাকের আশিকে যারা নূর নবীকে চিনিল তারা, গৌসে পাকের আশিকে যারা নূর নবীকে চিনিল তারা, পিছে পিছে পীরে ঝিলানি, বলেন পিছে পিছে পীরে ঝিলানি, আগে কামিলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, জুড়ে জুড়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গৌসে পাকে রাখবেন বাবারা ভাইরা আসেন। সেই জন্য আমরা যখন তাকবীর দিয়ে থাকি নারে তাকবীর আল্লাহু আকবার বলি, ঠিক না? সাথে সাথে নারে রিসালাত বলি। যারা নবীকে মুখে মানে দিলে প্রাণে মানে না, নারে রিসালাত দিতে রাজি নয়। ঠিক না ঠিক না? তাদের জবান থেকে নারে রিসালাতের শব্দ শুনতে পাবেন না। ও বান্দা, কিভাবে বেওয়াফাই করো, মুনাফিকি করো, নবী না আসলে তোমার মতো মুসলমানও পৃথিবীতে আসতে পারত না। ঠিক না ঠিক না বলেন? সেজন্য আমরা নবীকে মানি, তার প্রমাণ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে গৌসে পাককে মানি, সেজন্য নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আযম দস্তগীর। কারণ আপনি যদি গৌসে পাককে না মানেন আপনি মুনাফিক, আপনি বেওয়াফা। কিনা ঠিক কিনা ঠিক কিনা বলেন? কারণটাই হলো এই দেশের মধ্যে কোন নবী কোন সাহাবা তো আসে না। এই দেশের মধ্যে ইসলাম প্রচার করেছেন, মুসলমান প্রচার করেছেন আল্লাহর প্রকৃত বন্ধু ওলি আল্লাহরা। সেজন্য ওলি আল্লাহদের শানে বিয়াদবি করতে পারবেন না। এই বাংলাদেশের জমিনে ইসলাম প্রচারের অন্যতম ভূমিকা পালনকারী শাহে জালাল শিলরি রহমতুল্লাহ, তার সাথে ছিলেন শাহে ফরান রহমতুল্লাহি আলাইহি। কিন্তু মুনাফিকরা সেই শাহে ফরানের মাজার ভাঙচুর করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। তার মানে তারা বুঝাতে চেয়েছেন যার দ্বারাই সিন্নি কাইলাম মোল্লা ছিলাম না। বলেন ঠিক কিনা? ওলি আল্লাহরা ইসলাম এনেছেন এই দেশে, যাদের রক্তের বিনিময়ে, শ্রমের বিনিময়ে আমরা মুসলমানিত্ব পেয়ে, মুসলমানের স্বাধীনতা পেয়ে আমরা মুসলমান হিসেবে চলাফেরা করতে পারছি। ওই কুলাঙ্গার মুসলমানের লেবাস দিয়ে, নামাজ পড়ে, মাথায় টুপি দিয়ে, মুখের মধ্যে দাড়ি রেখে মুসলমান দাবি করে সাইনবোর্ড লাগিয়ে ওলি আল্লাহর মাজার ভাঙচুরে নামছে। আমি বলবো মুসলমান নয়, তারা মুনাফিক বিয়াফা। ঠিক কিনা বলেন? যেখানে ওলি আল্লাহকে মানছে না সেইখানে মা বাবাকে কোথায় থেকে মানবে?
বলো হুজুর এখানে বন্ডামি, নাচ গান বন্ধ করার বন্ডামি, এটা বন্ধ করতে পারো না? সিনেমা হল খুলে হাজার হাজার মানুষ ধ্বংস করছে, ইমান বিধ্বংসী অস্ত্র সৃষ্টি করেছে, সিনেমা হল কয়টা বন্ধ করতে পারছো? অন্যায়, অবিচার, মদ, গাঁজা, জুয়া, মাদক দ্রব্য কয়টা বন্ধ করতে পেরেছো? কি ওলি আল্লাহদেরকে কি নিরীহ পেয়েছো, সংখ্যালঘু পেয়েছো? থাক, এগুলো মুসলমানের আলামত নয়, এগুলো মুনাফিক দিয়া ফাসার কাহারও কাজ হতে পারে না। হ্যাঁ, যারা ভণ্ড তাদের পক্ষে আমরা নাই। শাহে কোরআন এমনই একজন ভণ্ড নয়, একজন লিস্টেড আল্লাহর ওলি, যাদের মাধ্যমে এই উপমহাদেশে ঈমান, ইসলাম তথা মুসলমানের প্রসার হয়েছে। ঠিক কিনা জবান খুলে বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হচ্ছে মনে হয়। আমি এই ওয়াজগুলো করলে কেউ কেউ আবার গাল ভুলাইয়া রাখে, ঠিক কিনা বলেন না? অবন্দা, বিবেককে একটু প্রশ্ন করো, কার থেকে মুসলমানিত্ব পেয়েছ? খেয়ে এনেছে বাংলাদেশে মুসলমানিত্ব। গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করে শাহজালাল শিরোরী তার সৈন্যদেরকে নিয়ে, তন্মধ্যে শাহে কোরআনও ছিলেন, এই বাংলার জমিনে মুসলমানিত্ব প্রসার করেছেন। আর ভারতবর্ষের দিকে যখন দেখবেন, খাজা গরিব নওয়াজ পৃথ্বীরাজার সাথে যুদ্ধ করে উনি 25 কোটি মুসলমানের স্বাধীনতা দিয়েছেন। ভারতে বর্তমান 25 কোটি মুসলমান। যদি 25 কোটি মুসলমান যার পরিশ্রমের বিনিময় বানাইতে পারে, আমরা কি তাকে ধিক্কার দেব নাকি তাকে অলংকার হিসেবে গ্রহণ করব? আমরা সুন্নিরা বিয়াফা নয়, সুন্নিরা মুনাফিক নয়, আমরা সত্যিকার মুসলমান। তার প্রমাণ হলো আমরা খাজা গরিব নওয়াজকে স্মরণ করে থাকি, কারণ তিনি ভারতবর্ষে আজানে কামত, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, মুসলমান বলতে কেউ ছিল না, এমন সময় তিনি ভারতবর্ষে ঢুকে মুসলমানিত্ব কায়েম করেছে। সেজন্য আমরা ওনাকেও স্মরণ করি, বিয়াফারা ওনাদেরকেও স্মরণ করে না। তার মানে মুসলমানি নিতের বাড়ির বস্তাবাদী ফেলাই দিয়ে হোদায় অতাল্লাহ মাঝে মধ্যে মনে হয় যে কে ল্যান্ডা করি মুসলমানি করে না চাইতেন নাকি আল্লাহ দেখেন না কোন লুঙ্গি বুতুর মুসলমান না মুসলমান নামাজ পড়ে, টুপি দাড়ি, আল্লাহর ওলিয়নের মাজার ভাঙে, ঠিক না বেদি হন না? হ্যাঁ, কেউ যদি বন্ডামি করে তার গায়ে টুকা দেওয়ার ক্ষমতা আপনার নাই। ডাকেন, বুঝান, হেদায়েতের জন্য বুঝান। আপনি কেমনে হেদায়েত করবেন? হেদায়েতের মালিক তো কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? তো আল্লাহ হেদায়েত না করলে আপনি কেমনে করতে পারবেন? কষ্ট হচ্ছে মনে হয়। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। বাবারা, ভাইয়েরা, আসেন, কোরআন তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ বলেন, আল্লাহকে যদি রেজামন্দি করতে চান, নবীকে রেজামন্দি করো। নবীকে রেজামন্দি করতে চাইলে ওলি আল্লাহ রেজামন্দি করো। আল্লাহর ওলিদেরকে খুশি করতে চাইলে হক্কায়ে রব্বানি আলেমদেরকে ভালোবাসো। ঠিক কিনা? ঠিক কিনা? হক্কায়ে রব্বানি আলেমকে ভালোবাসেন, ওলি আল্লাহকে মুহাব্বত করেন, আর নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নামাজ পড়েন, তাসবিহ তাহলিল আদায় করেন, সওয়াবের কাজ বেশি করেন। কবুল হওয়ার জন্য বিশাল একটা শর্ত, সেইটা হলো মা বাবার সন্তুষ্টি। ঠিক কিনা বলেন? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার তাসবিহ, আমার তাহলিল ইত্যাদি আবার কবুল হওয়ার পূর্ব শর্ত মুহাব্বতের মা বাবাকে সন্তুষ্টি করা, মা বাবাকে রেজামন্দি করা, মা বাবার সেবা করা, মা বাবাকে সন্তুষ্ট চিত্তে খাওয়ানো হলো আল্লাহ, নবী, ওলি আপনার উপর খুশি হওয়ার পূর্ব শর্ত। জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ? সেজন্য আমার আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো।
আল্লাহর ইবাদত কি? নামাজ পড়ো। কি করো? কি পড়ো? জবান খুলে বলেন কি করতে হবে? নামাজ। কার হক? আল্লাহর হক। কে লাগবে? আমার নবীর হক হলো দরুদ সালাম, ঠিক কিনা বলেন? আর ওয়ালি আল্লাহর হক হলো তাদেরকে সম্মান আদব করো। এগুলো সব মিলিয়ে আল্লাহ খুশি হবে, মা বাবা খুশি হলে, নবী খুশি হবে, মা বাবা খুশি হলে, ওলি আল্লাহ খুশি হবে আমার মা বাবা খুশি হলে, ঠিক কিনা বলেন? যেমন আমার নবী 1400 বছর আগে আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন, মসজিদে নববীর মধ্যে নবী এইভাবে ওয়াজ করছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা গোল হয়ে বসে আছেন। হঠাৎ দেখা যায় মসজিদের মধ্যে এমন একটা মহিলা ঢুকলেন, একেবারে পর্দানসীন, বোরখা গায়ে দেওয়া, হাত পা দেখা যায় না, মুখও দেখা যায় না। হঠাৎ করে দেখা যায় আমার নবী বৈঠক থেকে দাঁড়ায়া গেলেন। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়ায়া গেলেন, আমার নবী দাঁড়ায়া গেলেন এবং নিজের গর্দানে পাখির চাদর নিয়ে আমার নবী বিছাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলে নবী বিছাইয়া দিলেন। দেখা যায় আমার কামলিওয়ালা রাসূল পাক খানে খানে কি না বলেছেন ওই মেয়ের সাথে, মহিলার সাথে। আমার নবী আবার খানে খানে যখন কি বলেছিলেন ওই মহিলার পরে চলে গেলেন। সাহাবায়ে কেরামরা সহ্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কোন একটা মহিলা পর্দা হয়ে বোরখা গায়ে দিয়ে হাত পা ঢাকা, মুখ পর্যন্ত ঢাকা, মসজিদে যখন ঢুকলো আপনি মহাব্বতে দাঁড়াইয়া গেলেন, আদবের জন্য সম্মান করে দাঁড়াইয়া গেলেন, আপনার কাঁধের চাদরটা বিছাইয়া দিলেন এবং আপনি কানে কানে কি বললেন? মহিলাটা চলে গেল, আপনি আবার বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন মা কাকে, মহিলাটাকে? আমার কামলিওয়ালা রাসূল পাক বললেন, সাহাবারা রে শোনো শোনো শোনো, ছোট্টবেলায় মাকে হারাইয়া ফেলেছিলাম, বাবাকেও হারাইলাম, আমাকে লালন পালন করেছেন আমার মা হালিমা সাদিয়া। আমি তাকে মহাব্বত করে আদব করে দাঁড়াইয়া গেলাম। যে মায়ের জন্য আমি চাদর বিছাইয়া দিলে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না, আমার মায়ের হক আদায় হবে না, আমার চাদরটা বিছাইয়া দেওয়ার হক আমার মা আমার কাছে পাবে। সেজন্য আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের জন্য আমার কাঁধের চাদর বিছাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাদুদু মা হালিমা সাদিয়ার সাথে আমি কথা বলেছি, তাহলে তার মানেটাই হলো আপনার মা যদি হাঁটতে চায় আপনার চাদর নয় আপনার গায়ের হুদটা বিছাইয়া দিলেও ঋণ শোধ হবে না, ঠিক কিনা? সেজন্য আসেন, আল্লাহ রাজি হবে, মা বাবা খুশি হলে, নবী রাজি হবে, মা বাবা খুশি হলে, ওলি আল্লাহ রাজি হবে, মা বাবা খুশি হবে। সেজন্য আমার কামলিওয়ালা রাসূল পাক 1400 বছর আগে বলে গিয়েছেন, রিদাউল্লাহি ফি রিদাই ওয়ালিদাইন ওয়া সাকাতাল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। দুনিয়ার বিশ্ববাসীরা যার উপর আমার মা বাবা রাজি এবং খুশি থাকবে, আল্লাহর নবী আল্লাহ তার উপর খুশি থাকবে। যার উপর মা এবং বাবা খুশি থাকবে না, সন্তুষ্ট থাকবে না, তার উপর আল্লাহ খুশি থাকবে না, তার উপর নবী খুশি থাকবে না, তার উপর ওলিরা খুশি থাকবে না। যার উপর মা বাবা খুশি তার উপর দুনিয়ার সবকিছু খুশি। আল্লাহ খুশি, নবী খুশি, ওলি আল্লাহরাও খুশি, সমস্ত কুল কায়নাত তার প্রতি খুশি, ঠিক কিনা বলেন না? সেজন্য আমার কামলিওয়ালা আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ, বান্দা ইবাদত করো, ও ইবাদত করে করে যাও, তোমার মা বাবার সেবা করো, শিরিক করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, আল্লাহর সাথে সামঞ্জস্য মনে করিও না। এরপরে আল্লাহ বলেন, বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবা যদি ঘরের মধ্যে থাকে তোমার বৃদ্ধ মা বাবার সেবা করো, শুশ্রূষা করো,
মা বাবাকে খাবার খাওয়াও, তোমার মা বাবাকে সম্মান করো, তোমার মা বাবার সাথে সম্মানের সহিত কথা বলো। ঠিক কিনা? ঠিক কিনা? কারণ যেখানে মা বাবা নাই সেইখানে আল্লাহও নেই, যেখানে মা বাবা নাই সেইখানে নবীও নাই, যেখানে মা বাবা নাই সেইখানে ওলি আল্লাহও নাই। আপনার নামাজ, আপনার হজ যাকাত, আপনার তাসবিহ তাহলিল, আপনার যাই কিছু করেন না কেন সওয়াবের কোন কাজে, জবান খুলেন না, কোন কাজে। আমার বড় গৌসুল আজম প্রথমে আমার মা বাবা, আমার বড় পীর প্রথমে আমার মা বাবা। আমার মা বাবাকে খুশি করার পর আমার পীর মুর্শিদ। অনেকে আছে মা বাবাকে খাওয়াই নাই, পীর মুর্শিদকে খাওয়াইতে খাওয়াইতে পেট বড়। কবুল হবে? কথা বলেন কবুল হবে? সওয়াব হবে না গুনাহ হবে? মা বাবাকে খাওয়াই না, আগে পীর মুর্শিদকে খাওয়াই। মা বাবাকে বাদ দেই না, কলামুলা পীর মুর্শিদের দরবারে। আমি কাউকে নিকেট করে বলছি না, আবার কেউ আবার আমাকে মাইন্ড করবেন না। এই ওয়াজগুলো করতে যদি আমার বিরুদ্ধে অনেক মানুষ না বুঝে ব্যাকরণের আমার বিরুদ্ধে যায়, বলি কি বুঝে কি। এক নম্বর হলো ঘরের মধ্যে আপনার মা বাবা এক নম্বর বড় পীর আপনার জন্য। আপনার মা বাবাকে খুশি করেন, আপনার পীর খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? গোসে পাক মাকে মানছে কিনা? কথা বলেন। 60টা রুপিস দিয়েছে, সেলাই করে দিয়েছে বগলের নিচে। বাবা তোমাকে ওসিয়ত করছি, যেটাই যাও না কেন মিথ্যা কথা বলিও না। যখন মাদ্রাসায় যাচ্ছেন প্রতিমধ্যে ডাকাতের দল ধরেছে। ডাকাতে বলে ভাই তোমার কাছে কি আছে তাড়াতাড়ি যাও। তারা খুঁজে খুঁজে সব খুঁজে পাই নাই, চলে যাচ্ছে। যাওয়ার সময় ভাই এদিকে আসেন, সব জায়গা তো খুঁজলেন পান নাই, আমার এক জায়গা দেখেন নাই বগলের নিচে। ওমা বগলের তলে যখন নিচে হাত দিয়েছে দেখতেছে গৌসে পাকের বগলের নিচে 60টা রুপিস জমা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিরে গৌসে পাক আব্দুল কাদের, তুমি মিথ্যা বলো নাই কেন? মানুষ টাকা লুকায়, এখন আমরা তো চলে যাচ্ছি আর তুমি আমাদেরকে দেখে ওই 60 রুপিস দেখাই দিচ্ছ, ব্যাপারটা কি? বলে আমার মা ওয়াদা করে আছেন জীবনে মিথ্যা কথা না বলার জন্য। ও ডাকাতের দল, আমি আমার মাকে সেবা করে থাকি, আমার মাকে সন্তুষ্ট করে থাকি, মা বাবাকে আমি মান্য করি, সেজন্য আমার মা ওয়াদা করে আছেন মিথ্যা কথা না বলার জন্য। ও ডাকাতের দল, আমার মা আমাকে সেলাই করে দিয়েছে কেউ নিতে না পারে যেন। আপনারা তো খুঁজেছেন, আমি আপনাদের থেকে লুকাই নাই, অর্থাৎ মিথ্যা বলি নাই। তার মানিটাই হলো আমি আমার মাকে তো ভালোবাসি, মিথ্যা না বলার কথা বলেছেন, আমি মিথ্যা বলি নাই, আপনাদের কাছে সত্য প্রকাশ করেছি। সেই জন্য আছেন যার উপর মা বাবা খুশি তার উপর গৌসে পাক খুশি, যার উপর মা বাবা খুশি আমার নবী খুশি, যার উপর মা বাবা খুশি আমার আল্লাহ খুশি। মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস কোলে। একটি হজের সব মিলে, বলেন একটি হজের সব মিলে, মা কি একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিসে কোলে, জানতো দেখি পড়তো দেখি কোরআন হাদিসে কোলে। একটি হজের সব মিলে, একটি হজের সব মিলে, মা কি একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। সালাতুল্লাহ প্যারা হাজিরিন, আমার নবী এইভাবে ওয়াজ করছেন। এমন সময়
একজন ব্যক্তি আসলেন, জা রাসূলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আউসানি বিওয়াসিয়াতিন আনকাফিউ বিহা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার নবী এইভাবে ওয়াজ করছেন, এমন সময় একজন ব্যক্তি আসেন আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আউসিনি আউসিয়ান কাবিউ বিহা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমাকে একটা উপদেশ দিন, যে উপদেশ পালন করে দুনিয়াতে শান্তি পাবো, কবরে হাসরে নশরে পরকালে আমি নাজাত পাবো। এমন একটা উপদেশ দিন যেই কাজ করলে দুনিয়া আখিরাতের শান্তি হবে। আমার কামলিওয়ালা রাসূল পাক বলেন, ফাকালা রাসূলুল্লাহি, চুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইলা আদাইতা হাক্কাহুমা ওয়া আতাআনতাহুমা লাকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী বলেন, তোমার মা বাবা আছে? তিনি বললেন, আমার মা বাবা আছে। আমার নবী বলেন, ইযা আদাইতা হাক্কাহুমা, তাদের হক আদায় করো। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে না? তাদের হক কি করো? তারা কারা? মা বাবার হক। জবান খুলে বলেন না, মা বাবার হক আদায় করো। ইয়া রাসূলুল্লাহ, কি বাবা আদায় করব? আমার কামলিওয়ালা রাসূল পাক বলেন, তাহুমা, তাদেরকে পেট ভরে খাবার খাওয়াও। ইয়া রাসূলুল্লাহ, আমার লাভটা কি হবে? আমার নবী বলেন, বিকুল্লি লুকমাতিন কাসরান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলেন, তাদেরকে যখন খাবার খাওয়াইবা, লম্খা ধরে গরাস ধরে ধরে খাই, প্রতি লম্খার বিনিময়ে আমার নবী বলেন, একটা একটা জান্নাত তোমাদের জন্য বরাদ্দ করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা এত বড় নিয়ামত, বাবা এত বড় নিয়ামত, তাদেরকে যখন খাবার খাওয়াবেন, প্রতি গরাস লম্খার বিনিময় আপনার জন্য, সন্তানের জন্য একটা একটা জান্নাত বরাদ্দ করা হবে। মা বাবাকে খাওয়ানোর মধ্যেই জান্নাত লুকায়িত আছে। মা বাবাকে সম্মান করার মধ্যেই জান্নাত লুকায়িত আছে। মা বাবাকে সন্তুষ্ট করার মধ্যেই জান্নাত লুকায়িত আছে। শুধু আমার নবী তাই বলে নাই, মান বাররা ওয়ালিদাইহি ইল্লা কানা মাই ফিল জান্নাহ। যদি সত্যিকার নবীকে মুহাব্বত করে থাকেন, মা বাবাকেও মুহাব্বত করেন, মা বাবাকে ভালোবাসেন, আমার নবী বলেন, যারা প্রকৃত মা বাবাকে ভালোবাসবে, মা বাবাকে সন্তুষ্ট রাখবে, মা বাবার সেবা করবে, মা বাবাকে সন্তুষ্ট চিত্তে খাওয়াবে, তাদের হাসর হবে আমি রাসূল পাকের সাথে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। শুধু তাই নয়, ইল্লা কানা মাই ফিল জান্নাহ, সেই বান্দা আমি রাসূলের সাথে জান্নাতে একসাথে থাকবে। তাহলে মা বাবার চাইতে পৃথিবীতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। যদিও বা গানের মতো হয়, কেউ মাইন্ড করবেন না, গানে যদি রহস্য থাকে, অসুবিধা থাকে, গুনাহ না হয়। মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দনে রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। আরে গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না? ঠিক না? সবাই কান্না বন্ধ হয়ে যাবে আজীবন, সারা বছর আমার মায়ের সুখের চপানি বন্ধ হবে না, মায়ের কান্না বন্ধ হবে না। যখন বাজারে যাইতাম, কারো ঘরে বেড়াইতে যাইতাম,
দেখতাম যদি একদিন বেশি টাকা যাইতাম, মায়ের চোখের জল পড়া শুরু হয়ে যাইত। আমার সন্তান আসছে না কেন, আমার সন্তান আসছে না কেন। মায়ের চোখের পানি তো শেষ না। যখন কাহারো মায়ের বুক খালি হয়, একটা সন্তান মারা যায়, বউয়ের কান্না বন্ধ হয়ে যায়, সন্তানের কান্না বন্ধ হয়ে যায়, কিন্তু মায়ের কান্না চিরস্থায়ী থেকে যায়। ঠিক কিনা বলেন না? ও কত সুন্দর করে বললেন। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে তাই, রক্ত মাংস খাইয়া পাইয়া ববে আইয়াম্বার, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্তি করিল মায়ে বুকের দুধ খাওয়াইয়া। মায়ের প্রসবের কালে বুকে বেসে যাই নয়ন জলে রে, সন্তানের লইয়া খুলে, সন্তানের লইয়া খুলে বলে প্রসব বেদনা। গর্ভধারিণী মা আরে গর্ভ দুঃখিনী দরদি মা, দুঃখে জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। ঠিক না ঠিক না বলে বাবারা ভাইরা, কেউ খানে না। যখন বিদেশের জমিনে যাক, আপনার বউয়ের চোখের পানি নাই, সন্তানের পানি নাই। ওই মা যতক্ষণ সন্তানের টেলিফোনের খবর পাই না, ততক্ষণ মা চোখকে পাপা ঘুম দেখাই না, তখন মা পিঠকে বিছান দেখাই না, ফেটকে আরামে খাবার দেয় না। আমার সন্তান কোথায় কাচ্ছে, কোথায় কাচ্ছে, এইভাবে বলে বলে মা সারা রাত জাগ্রত থেকে কান্না করে থাকে। ঠিক কিনা বলেন না? আর যার মা এবং বাবাকে সন্তুষ্ট করেছেন, আমার নবী বলেন, ও বান্দারে তোমাদের জন্য নিয়ামত রয়েছে। কি নিয়ামত? তোমাদের হাসর হবে আমার নবীর সাথে। যেমন মুসা নবী একদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আমি এত বড় জলিলে কদর নবী, আপনার কাছ থেকে জানতে চাই আমার হাসর কার সাথে হবে। কে করেছেন প্রশ্ন? মুসা। আল্লাহ আমাকে একটু বলেন, আমি এত বড় একজন জলিলে কদর পয়গম্বর, আমার হাসর কার সাথে হবে? আল্লাহ বলেন, যত বড়ই হও না কেন, তোমার হাসর হবে গোশত বিক্রেতা কসাইয়ের সাথে। গোশত বিক্রেতা, মাংস বিক্রেতা কসাইয়ের সাথে। কসাই তো মারাত্মক, কারণ আপনি মাংস নেবেন 1000 টাকা করে, মাংস দেবে যে আধা কেজি, 1 কেজি ফেরা, 1 কেজি হাড্ডি। গড়ের মধ্যে হলে অনেক সময় অনেকের বউ গালি দেয়, আপনার মতো বিয়া হল আর মাংস আড়ে যাইয়েন না। কেন? খসাইয়া আপনাকে সোজা ভাই তাই হাড্ডি চর্বি সব ঢুকাইয়া দেয়, আপনাকে মাংস দিয়েছে আধা কেজি, মাপতে যখন সবগুলো আরেক দোকানে গেছে, দেখতেছে আবার ওইখানে 2 কেজি কম, 200 গ্রাম কম। আমার নবী বলেন, আত্তাজিরুল খায়েন, যেই বান্দা ব্যবসা করতে গিয়ে অন্যকে ঠকাইয়া খামাইয়া দেয়, তাকে শয়তানে ভালোবাসে, আমার আল্লাহ তাকে লানত করে। খেয়াল রাখবেন, ব্যবসা বাণিজ্য যারা করেন খেয়াল রাখবেন, আপনার আরেকজনকে আজকে 1 টাকা ঠকাইয়াছেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি টাকার চাইতে বেশি ঠকাবেন আপনাকে। কিয়ামতের মাঠ লাগবে না, দুনিয়াতে ঠকা হবে। সেজন্য কাউকে ঠকানোর চেষ্টা করবেন না, মানুষের উপকার করে যেন ওর হক আপনার কাছে না তাকে বেশি দেবেন। কথা বুঝাইতে পারছি? মুসা নবী বললেন, আল্লাহ আমি এত বড় একজন জলিলে কদর নবী পয়গম্বর, কি গোশত বিক্রেতা মাংস বিক্রেতা কসাইয়ের সাথে আমার হাসর? আমি হাটে যাব, বাজারে যাব, আমি মাংস বিক্রেতা কসাইয়ের আমলটা কি দেখবো? সুবহানাল্লাহ বলেন না। আমি এত বড় একজন জলিলে কদর নবীর সাথে একেবারে গোশত বিক্রেতা কসাইয়ের সাথে হাসর। মুসা নবী আর দেরি করেনি, বাজারের মধ্যে গেলেন, দেখলেন উনি সারাদিন মাংস বিক্রি করেছেন, খাস
খাস মাংসটা বিক্রি করে না, অনেকে আসে বিক্রি করে না। এখন ওই মাংস খাস মাংসটা রেখে দিলেন। যখন বিক্রয় শেষ, সুন্দর এবং খাঁটি মাংসটা নিল, মাংসটা একটা কিসের মধ্যে, তৈলার মধ্যে নিল। ওই কিস ভরে তৈলা ভরে আস্তে আস্তে রওনা হয়ে যাচ্ছে। মূসা নবী বলে আমি তার সাথেও যাব, তার বাড়ির আমল কি এটা দেখবো। দেখতেছে, যখন বাড়িতে ঢুকলো, দরজার মধ্যে গেলেন, মূসা নবী বললেন, ও মাংস বিক্রেতা, আমি তো মুসাফির, আমাকে একটু থাকতে দাও, আমি তোমার কাছে আসছি মুসাফির হয়ে, আমাকে একটু রাত যাপন করার সুযোগটা করে দাও। তখন মূসা নবীর কথা শুনলেন, মানলেন, বলে আমার কাছে করা স্বভাব নাই, তুই এইখানে তাকে যাও। খাওয়ার দাওয়ার খাওয়াইয়া দিলেন। মূসা নবী ঘুমের বাহানা ধরলেন, চোখ খুলে খুলে দেখলেন কসাইয়ের আমলটা কি। দেখা যায় কসাই বাজারে যাওয়ার সময় মুহাব্বতের মা জন্যে খাওয়ার খাওয়াইয়া পেট বইরা শান্তি করে। একটা পিসা বেশি বিদ্যা একেবারে চলাফেরা করতে পারে না, হাঁটা চলা করতেও পারে না। মা জননী উনি সুন্দর সন্তুষ্ট চিত্তে খাওয়াইয়া ডুল্লার মধ্যে তুলে দিলেন। ডুলনাতে বসে বসে উনি ঘুমাচ্ছেন। রাত যখন হলো, দিনের শেষ ভাগ যখন হলো, খাস মাংসটা এনে কুটে শুটে রান্না করলো। রান্না করে ডুলনা থেকে মা জননীকে খুঁড়ে খুঁড়ে নামাইলেন। নামানোর পরে উনি আবার মাংসটা রান্না করে মাকে সন্তুষ্ট চিত্তে ভাত খাওয়াইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাকে খাওয়ার খাওয়াইয়া ও গোস্ত বিক্রেতা কসাই ওনার মাকে যখন দুধ নাই শোয়াইয়া দিলেন, উনি আবার খাওয়া দাওয়া করে শুয়ে গেলেন। সারা রাত মা জননী ঘুমাই নাই, মা জননী ঘুমাই নাই, মহব্বতের সন্তানের সন্তুষ্টির খাওয়ার খেয়ে। সুবহানাল্লাহ বলেন না? সারা রাত ঘুমাই না। মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে ডুলনায় বসে বসে, আল্লাহ রে আল্লাহ, সারাদিন আমার সন্তান মেহনত করেছে, যাওয়ার সময় আমাকে খাওয়াও দিয়েছে পেট ভরে, সারাদিন কষ্ট করে আমার মা জননী আমার সন্তান রান্না বান্না করে, আবারও আমাকে মাংস এনে বাজার থেকে কুটে কাটে রান্না করে সন্তুষ্ট চিত্তে খাওয়াইয়া ডুলনায় শোয়া দিল। আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ একটাই, কাল কিয়ামতের ময়দানে আমার সন্তানকে তুমি মূসার সাথে হাসর করাইও। এইভাবে আল্লাহর দরবারে মা জননী ফরিয়াদ করা আরম্ভ। সারা রাত অতিবাহিত হলো, মার ঘুমাই না, কারণ মায়ের কাছে সন্তান কত বড় নিয়ামত মা সারা আর কেউ জানে না। যখন শীতকাল আসতো, আমরা কতই প্রস্রাব করে দিয়েছিলাম মায়ের কোলে, কাল শাড়ির মধ্যে আমরা প্রস্রাব করে দিয়েছিলাম। ঠান্ডা, এমন কোন ঠান্ডা, দেখা যায় আমার মা আমার ভিজা কাপড়টা মায়ের গায়ে দিল, আমাকে শুকনা মায়ের আঁচলটা দিয়ে জড়াইয়া কাপড়টা পরাইয়া দিয়া এত কষ্ট করে মা আমাকে রাতের ঘুমটা পরাইয়া দিল। সারা রাত মা ঘুমাই নাই সন্তানের ঘুমের জন্য, আর সন্তানের ঘুম হলে মা শান্তি হয়ে যাইত। ঠিক কিনা বলেন? মার চাইতে বড় নিয়ামত পৃথিবীর জমিনের মধ্যে আর কিছু হতে পারে না। যদি আপনি মাকে সন্তুষ্ট করতে পারেন, আমার নবী বলেন তার হাসর আমার সাথে হবে, তার জান্নাত আমার সাথে হবে। শুধু তাই নয়, আমার নবী আরো বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, মা মিন আবদিন সাল্লাল ফরিদা দুআ লিওয়ালিদাইহি বিল মাগফিরাতি ইল্লা ইসতাজাবাল্লাহু লাহু দুআহু ওয়া গাফারা লাহু বিবারাকাতু দুআইহি লাহুমা ওয়ালাউ কানা ফাসিকিন। আপনার মা বাবার সেবা করেন, এবার নামাজ পড়েন, তাসবিহ পড়েন, তাহলিল পড়েন। আপনি ফাসিক হইয়া থাকলে মা বাবার সেবা সন্তুষ্টির কারণে আমার আল্লাহ আপনার দোয়া ইবাদত বন্দেগী কবুল করবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ গত মাসে গেল মেরাজ,
কি গেল? নবীর মেরাজ, ঊর্ধ্বগমন। আমার নবী মেরাজ গেলেন, যাওয়ার সময় আমার নবী বলেন, আমাকে একটু জান্নাতের দিকে নাও, কোন উম্মত জান্নাতে আছে আমি একটু দেখব। জান্নাতে যাওয়ার আগে গুনগুন গুনগুন জান্নাতের থেকে আওয়াজ আসছে, ফেরেশতারা আমার নবীর সাথে আছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, ইয়া জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল, হে আমার ভাই জিব্রাইল, শোনো শোনো, জান্নাত থেকে এখনো আমরা পৌঁছি না, জান্নাত থেকে কাহারো গুনগুন করে আওয়াজ আসছে। সামিতু ওয়া হুয়া কিরাআতুল কুরআন, কে নাকি কোরআন শরীফ তেলাওয়াত করছে। সমস্ত ফেরেশতারা আওয়াজ দিলেন, ওয়া হুয়া হারিসাতু ইবনে নুমান। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি এমন তেমন যেমন বান্দা নয়, এটা হলো হারিস ইবনে নুমান। আমার নবী বলেন, হে জিবরাইল শোনো শোনো, ও কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, কোন আমলের কারণে আমরা এখনো জান্নাতে ঢুকি নাই, আমাদের আগে জান্নাতে অবস্থান হয়েছে। কি আমলের কারণ জান্নাত পেয়েছে? সবাই বললেন, আবার রান্নাসে বিউম্মিহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে যাকে বেশি ভালোবাসতেন ওই বান্দা হারিস ইবনে নুমান, সবচাইতে বেশি ভালোবাসতেন তার মুহাব্বতের মা জননীকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবার চাইতে তিনি বেশি ভালোবাসতেন মা জননীকে, তার উপর সন্তুষ্ট ছিল, সেজন্য কেউ বেহেশতে না আসার আগেই হারিস ইবনে নুমানকে আমার আল্লাহ জান্নাতে আসার ব্যবস্থা করে দিয়েছে। তাহলে মা বাবা ছাড়া জান্নাতেও যাওয়া সম্ভব নয়। জোরে বলেন, মা বাবা ছাড়া জান্নাতেও যাওয়া সম্ভব নয়। সেজন্য দাকালতুল জান্নাতা ফাসামিতু ফিহা কিরাতান ফাকুলতু মান হাযা, ওই ব্যক্তিকে খালু সবাই বললেন, হারিসাতু ইবনে নুমান, কাযালিকাল বিররু, কি আমল করেছে? আমার নবীকে সবাই উত্তর দিলেন, ওয়া কানা আবাররান নাসে বিউম্মিহি, সব মানুষ যেটাকে বেশি ভালোবাসতেন তার চাইতে উনি ওনার মাকে বেশি ভালোবাসতেন। সেই ভালোবাসার কারণে আল্লাহ উনাকে জান্নাতে সবার আগে আসার ব্যবস্থা করে দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যাদের মা মারা গিয়েছেন কি করবেন? শেষ নাই, মা বাবার সন্তুষ্টি শেষ নাই। কবরে যাইলে সেখানেও সন্তুষ্টির পথ আছে, আছে কি নাই? জবান করে বলেন আছে কি নাই? এই হাদিসটা বলে শেষ মনে হয় এশারের সময় হয়েছে। আমার নবী বলেন, মান মাশা লিজিয়ারাতিন ওয়ালিদাইহি কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কাতওয়াতিন মিয়াতিন হাসানা ওয়া মাহা আনহু মিয়াতিন সাইয়্যা ওয়া রাফা লাহু মিয়াতিন দারাজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মা বাবাকে সন্তুষ্ট করেছেন, মা বাবা বিদায় নিয়েছেন, কবরস্থ হয়েছেন, কবরস্থানে শুয়ে রয়েছেন, বাজারে শুয়ে রয়েছেন, মসজিদের মাঠে পাশে শুয়ে রয়েছেন, আপনার হক শেষ হয় নাই, আপনার সেবা শুশ্রূষা শেষ হয় নাই, মা বাবার সন্তুষ্টি শেষ হয় নাই। দুনিয়াতে থাকতে মা বাবার যে ক্ষমতা, কবরে যাওয়ার পরেও মা বাবার ক্ষমতা থেকে যায়। সেজন্য আমার নবী 1400 বছর আগে আমার নবী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। মা বাবাকে কবরে দিয়ে মনে করেছেন আপনারা আমার সেবা শুশ্রূষা শেষ, মা বাবার সন্তুষ্টি শেষ হয় নাই। আমার নবী বলেন, মান মাশা লিজিয়ারাতিন ওয়ালিদাইহি, বেশি বেশি করে তোমরা মুহাব্বতের মা বাবার জিয়ারত করো। কি করো? কি করো? তো এখন যে মুসলমানেরা বলতেছে পূজা করে, আপনাদের বিবেকে দিয়ে যাচ্ছে এরা মুসলমান হতে পারে না। যারা মুসলমান একটা কালচারকে ভালো
যারা পূজায় পরিণত করে পূজা বলে, তাদের দুইটা দোষ দেখা যায়। হয়তো তারা জিয়ারত অর্থই জানে না, মূর্খ। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? হয়তো তারা জিয়ারতের অর্থই জানে না, মূর্খ। এক নাম্বার, যদি জানে শুনে পূজা বলে থাকে, মুসলমানের একটা ভালো কাজ নবীর ঘোষণা, তাহলে তারা মুসলমান নয়, মুসলমান লেবাসে তারা বেঈমান মুনাফিক। ঠিক কিনা? জবান খুলে বলেন। জিয়ারত নবীও করেছেন। তাফসীরে জালালাইন খুলেন, শবে বরাত আসছে না? শবে বরাতের রাত আমার নবী হঠাৎ করে গভীর রাত আয়েশার পাশে পাওয়া যাচ্ছে না। আয়েশা বললেন, আমি আশ্চর্য, মনে করেছিলাম আমার নবী, আমি আয়েশার হক মনই নষ্ট করে অন্য বিবির খামরায় ঢুকে গেছে মনে হয়। আমি খুঁজতে বের হলাম, দেখলাম কোন বিবির ঘরে নাই। খুঁজতে খুঁজতে যখন আমি জান্নাতুল বকিতে গেলাম, দেখলাম আমার নবী জান্নাতুল বকি আসমানের দিকে দেখে রয়েছে। অজরে আমার নবী উম্মতের শাফাতের জন্য, উম্মতের গুনাহ মাফের জন্য জান্নাতুল বকি কবরস্থান জিয়ারত করে আল্লাহর দরবারে উম্মতের গুনাহ মাফ চাচ্ছে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এক জিয়ারত নবীও করেছেন, জিয়ারত তারে নবীও পূজা করেছেন। এরা কারা বলতে পারে? যারা কুলাঙ্গা, মুসলমান না, লেবাসদারি মুনাফিক, গরু গাদার চাইতেও নিকৃষ্ট যারা, তারা জিয়ারতকে পূজা বলতে পারে। হ্যাঁ, সেজন্য নসিব আমাদের মা বাবার ভালো। ফজরেও মুনাজাতে দোয়া, জোহরেও মুনাজাতে দোয়া, আসরেও মুনাজাতে দোয়া, কোরআন তেলাওয়াতের পরেও দোয়া, নামাজের পরেও দোয়া। আমরা যারা সুন্নি ঘরের মা বাবা, তারা কিন্তু কবরেও সব সময় নিয়ামত পাচ্ছে। ঠিক কিনা বলেন? আমি মাগরিবের পরে এখন এখানে নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া এখনো করছি। আমাদের মা বাবা জিয়ারত চায়, আর যারা কুলাঙ্গা তাদের মা বাবা জাহান্নামের আগুন হয়। ঠিক কিনা বলে? আমরা জিয়ারত করে থাকি, তাহলে বুঝা যায় আমার কামলিওয়ালা রাসূল পাক জান্নাতুল বুকির মধ্যে জিয়ারত করে হাত উঠায় উম্মতের গুনাহ মাফ চাচ্ছেন, কান্না করছেন। আমার নবী যেহেতু জান্নাতুল বুকিতে জিয়ারত করেছেন, তাহলে জিয়ারত আমাদের জন্য জায়েজ এবং ভালো কাজ। ঠিক কিনা বলেন? বাবাজি ফুজো কিনলই তো সুন্দর করে নিয়ত করি নামাজের মতন তিয়েলাম, ইয়ান দেখো মসজিদের নামাজ পড়ন সারি দি গরত ছড়ি তো গরত ছড়ি আর কদুয়া মুরুখ কইতে লাগাল তো বেহ দিনু নহান করে ও জান নামে তোর দেখা দেখা করতাম না নামাজ, তোর ভিসুদি কেন বলতাম, তোর অনুসারী হলে বুকুন মাই হবে নিয়ত বাঁধের, তুই সগুন মাইলে গিয়ে না দেখো তুই দইলে কুত্তর ভিসুদি নহান করি গরত তরি জেনি কষ্ট হয় না। এবার খারাপ লার ফানলার আবার যে আরো ওয়াস অ্যান্টিবায়োটিক নামের ওয়াস আইন না জানে আল্লাহ বিরোধরে বুঝিয়ে তৌফিক দাও। ইয়া কদুয়া হিজের আদে বিজেরা নই আর বছর মুরব্বি হলে কইলে শিক্ষুন নামাজ নিয়ত বান্ধি দি নাবিন নিছি ইয়া কদুয়া ফেরত বান্ধের কদুয়া এঙ্গরি বান্ধেন এই যদি প্রতিবাদ নগর আর কতদিন বাদে এঙ্গরি বান্ধিব শতানে ভাইছে মস্কারি বিত্তু কি খোদা আল্লাহ মসজিদ বিত্তু এই তারা মানে ঠিক কেন তো তার কিছুদিন বন্ধ করি কিয়া দোষ দেলে যদি প্রতিবাদ নগরেই কেউ দোষী। ঠিক না ভাই? খাওয়া না হতাল্লাহ আজ গরত করি নামাজ খজা লাগিলে বন্ধ করে ওরি আর যে নামাজ করি ওটা তোরাই ধরেন না আওয়াবি নামাজ এরও আওয়াবি নামাজ যাই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ শহর ফহর করেছি না এত ওয়াজ তাই রয় স্টেজ আওয়াবি নামাজ সত্যি 100 বার দরুদ শরীফ পড়ছি আল্লাহর রহমত তোরা আরো বেশি করি ইবাদত নাউজুবিল্লাহ দেখে পেলে নগরী তোরা দিল্লি তোরা দেখে পেলে গরত দে খোয়ালতে তোর এত জব ফেরগো খান সব খোয়ালত বসে যে খোয়াল বসে যে আল্লাহর নবীর হাদিস যারা প্রকৃত নামাজি তারা নামাজ পড়ার কারণে তাদের চেহারার মধ্যে আল্লাহ পুণ্যের নিদর্শন দান করবে, চেহারা সুন্দর হয়ে যাবে। কোন ডাক্কা তার মানি তো বাজি এন বসা কষে দিতে নামাজ পড়বেন কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا। শুনেন, মজহাব যদি বেশ কম হয় তাইলে অন্য কথা। খুব বেটা খাবো বেটা বউ না, এটা ইউন ও মুরব্বী হলে এটা বই না। ইউর জমাত জুমারা আর এই জমাত ইনশাল্লাহ খেয়াল করুন। বাজিন দুঃখ তুন হন ফরজে মজাবত বেশ কম আছে। ও মানি নিলাম তুমি শাফি আই হানাফি। হানাফি আগে শাফি মজাব তো দাবি নসিব বাংলাদেশত হানাফি আছে, ঠিক কিনা বলেন না? হানাফি আমরা এখন হঠাৎ করে বলছে তারা হানাফি আর শাফি হাম্বলি। তাহলে ঠিক আছে, মসজিদে যাইলে আপনি শাফি কেন হবেন, হাম্বলি কেন হবেন? বাইরেও সেরকম হন না। হাম্বলি মজাবের মধ্যে গুইসাপ খাওয়া জায়েজ। এটা গুইসাপ দিলি ধরে ধরিয়ে এটা নিয়ে বাঁধে দিন বস্তা বলে নি দিও তাহলে বাঁধে বড় খাগই তোরা খাইবে লেখাটাই দে কোথায় গুইয়াপ গুইয়াপ। হাম্বলি মজাবত গুইয়াপ কোন জায়েজ দলিলাত আছে। শাফি মজাবে কচ্ছপ খেরা খাওয়া খুঁজছে খাওয়া জায়েজ। ও বিলের থেকে খুঁজছে ধরে ধরে বস্তা বাঁধে বাঁধে তলে বাঁধে তাদেরকে নিয়ে দেন। এই কুলাঙ্গার তুমি খুঁজছে খাবে, পুঁই মাছ মাগুর মাছ ভালো মাছ তুমি খাইবা না, শৈল মাছ খাবে না, কুচ্চা খাবা, কারণ তুমি শাফি মজাহাব। শাফি মজাহাবের মধ্যে কুচ্চা খাওয়া জায়েজ, খেকড়া খাওয়া জায়েজ, কচ্ছপ খাওয়া জায়েজ। তুই মসজিদে গেলে শাফি এরকম করে গাদ্দারি করছো আল্লাহর সাথে, আবার শাফি মজাহাব বলছো, কিন্তু একটার জন্য বাইরে গেলে আবার হানাফি হয়ে যাও কেন? কুচ্চা আমরা খাই না, কচ্ছপ আমরা খাই না, এগুলো হাম্বলি মজাব শাফি মজাবে খাই। তো তুমি যেহেতু বুঝা যায় মসজিদে হিজারা আর বিজারার মতো নিয়ত করছো, তাহলে কুচ্চা কেকড়া গুইশাক খাও তোর বলো কষ্ট হর আল্লাহ যুবক হলো ইনা যুবক কদুয়া শহর থুতু না জান না আরে মেসত্তা আইতা হয় আলে কবিস কদুয়ে লো জুটি জুটিয়ে রে অনর কদুয়ে ফেরত বাঁধের কিলে হইতারন নিয়বা এটা হঠাৎ গরিব বুকুতে এন গরিব বাঁধলি তুই তোরা মানছি মাই হওয়া হইবু ইতে ফেরত বাঁধের ইব ওই যে বিচারা জিবে বুকুত বাঁধের ইবে হসুলি তাই ককুলি সারিতে মরত হওয়া তো ইতে মাইয়ে হই গই নিজে নিজে ইব ওই রে বিচারা নামাতেরিয়া ঠিক না বেটি হওয়া না। এইরকম কোন যুবক যদি এই কপ্পরে পড়ে তখন হিজরার ফাঁসিও যাবেন না, বিজারার ফাঁসিও যাবেন না। দরকার মসজিদ নসিদ্দম গেলে সাইথ্যাং দিলেন তুই মিকে দুই ভারত হ্যাং করে তুই নিয়ত ভাঙে আগে শতানো তার নামাজ করতে গেলে কিন্তু সরিয়ার আর কে করি নিয়ত ভাঙন যায় কিন্তু আজিয়ে যায় কিয়া আটটা ওদি শতানে ছিলে সব্বর সব্বর করেন। হায় হায় মস্কারি ঠাট্টা করতে গিয়েছে মসজিদ আল্লাহর সাথে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করো। সালাতুনিয়া বাবারা ভাইরা আসেন, মা বাবার জিয়ারত করবেন। জিয়ারত এতই বড় নিয়ামত, আমার মা বাবার জিয়ারত করব, কবরের মধ্যে আমার মা বাবা বেশি বেশি খুশি হয়ে যাবে। কারণ জিয়ারতের কারণে বান্দা মুর্দারের কবর আযাব মাফ হয়ে যায়, কবর আযাব মাফ হয়ে যায়। জিয়ারত করে যখন বান্দা দুইটা খালি হাত উঠাই, আল্লাহ আমার মা বাবাকে তুমি একটু মাফ করে দাও, সুবহানাল্লাহ বলেন না, মা বাবাকে মাফ করে দাও, আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে দাও, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, আমার মা বাবার কাফনকে জান্নাতি লিবাস বানাইয়া দাও। আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ইস্তাহি, আল্লাহ লজ্জাবোধ করেন, মা মিন আবদিন কোন বান্দা ইযা রাফা ইয়াদাইহি যখন দুইটা খালি হাত উঠায় আইয়ারুদহুমা সিফরা, বান্দা যেটা চায় আমার আল্লাহ সেটা দিয়া ফেলায়। কারণটাই হলো, তার মানে এটাই হলো, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ মা বাবা
বাবাকে কবরে মাফ করে দেয়, মা বাবার কবরকে জান্নাতি বানাইয়া দাও, জান্নাতের বাগান বানাইয়া দেয়। মা বাবার কাফনকে তুমি জান্নাতি লেবাস বানাইয়া দাও, জান্নাতি পোশাক বানাইয়া দাও। আল্লাহ দোয়া কবুল করে। তাহলে আমার নবীর হাদিস মোতাবেক আমার দোয়ার কারণে আমার মা বাবা জাহান্নামে ছিল, দোয়ার কারণে আমার আল্লাহ আমার মা বাবাকে জান্নাতি বানাইয়া দেয়। যারা বলে পূজা তাদের মা বাবা জাহান্নামী, আমরা পূজা বলি না, সেই কারণে দোয়া করি, জিয়ারত করি, আমাদের মা বাবা হলো জান্নাতি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য 1400 বছর আগে আমার নবী বলেছেন, মান মাশাল জিয়ারাতিন ওয়ালিদাইহি, মা বাবার বেশি বেশি জিয়ারত করো। আল্লাহর নবী লাভটা কি হবে? আমার নবী বলেন, কাতাবাল্লাহু বিকুল্লি খাতওয়াতিন মিয়াতিন হাসানা। মা বাবার জিয়ারতের জন্য নিয়ত করে ঘর থেকে বের হয়েছে, হাঁটে হাঁটে যাচ্ছে, প্রত্যেক কদমের বিনিময়ে আমার আল্লাহ 100 গুনাহ মাফ করে দেবে। প্রতি কদমে যদি 100 গুনাহ মাফ করে দেবে, নবীর হাদিস, মা বাবার জিয়ারতের কারণে। তাহলে আপনি এই বাংলাদিঘির ফার্ম থেকে আপনার মা বাবাকে আরো 200 কদম সামনে দেওয়া হয়েছে কবর। তাহলে এক কদমে যদি 100 হয়, এবার 200-কে 100 দিয়ে গুণ করেন, সুবহানাল্লাহ বলেন না। ততগুলো সওয়াব আমার আল্লাহ আপনার আমল নামায় কাতাবাল্লাহ, আল্লাহ লেখা দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া মাহা আনহু মিয়াতিন সাইয়্যা, আমার আল্লাহ 100 গুনাহ মাফ করে দেবে আপনার। যারা জিয়ারতের মা বাবার উদ্দেশ্যে যায়, তারা মানে মা বাবাকে খাওয়াইয়া দুয়াইয়া সন্তুষ্ট করে বিদায় দিলাম, হক শেষ হয় নাই। হক শেষ, কথা বলেন না, হক মা বাবার এখনো শেষ হয় নাই। যতদিন আপনি বাঁচে থাকবেন মা বাবার কি করবেন? আপনি যদি করেন, উত্তর আপনার সন্তানেরাও আপনার জিয়ারত করে জাহান্নামী হয়ে থাকলে জান্নাতি বানাইয়া দেবে। এবার আসেন, আমার নবী বলেন, ওয়া মাহা আনহু মিয়াতিন সাইয়্যাতিন, 100 গুনাহ মাফ করে দেবে। ওয়া রাফা লাহু মিয়াতিন দারাজা, আমার আল্লাহ 100 সম্মান বাড়াইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন না। 300টা ফায়দা প্রতি কদমে। যেই বান্দা মা বাবার জিয়ারত করতে যায়, কেউ যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকে, তাও আমার নবী বলেন বেশি বেশি জিয়ারত করো। জিয়ারত করলে যখন তারা কবরে শান্তি পাবে, ওয়াফেস মা বাবারা আপনার জন্য ওয়াফেস দোয়া করবে। ওই দোয়াটাই হলো আপনার বদদোয়া খাটা যাওয়ার বড় উপায়। বেশি বেশি জিয়ারত করে তারা শান্তি পাবে, তারাই কবর থেকে দোয়া করবে। দোয়া করলে আপনি যেই কষ্ট দিয়েছেন ওই কষ্টটা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য জিয়ারত করবেন, প্রত্যেক দিন নামাজ পড়ে জিয়ারত করবেন। যাদের মা বাবা অনেক দূরে যাওয়া সম্ভব নয়, আপনি ঘরে বসে ফজরের নামাজ পড়া শেষ, তাসবিহ তাহলিলের পরে একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, কয়েকবার দরুদ শরীফ পড়বেন। সূরা ফাতিহা পড়লে বুজুর্গানে দীনেরা বলেছেন, ओ दुनिया में मुझे पिनाया था शहंशाह की इताअत, कब्र में जा पहुंचे अलहम्दु की मोहताज। सुबहानाल्लाह बोले ना। আমার নবী বলেন, দুনিয়ার মধ্যে চেয়ারম্যান ছিলে, দুনিয়ার মধ্যে মন্ত্রী ছিলে, নেতা পেতা ছিলে, যখন কবরের মধ্যে গিয়েছো তোমার চেয়ারম্যানের কোনো দাম নাই, তোমার মেম্বারের কোনো দাম নাই, কোটিপতির কোনো দাম নাই। তুমি সবসময় মুহতাজ হয়ে থাকবে কখন তোমার পরিবার থেকে সূরা ফাতিহার সওয়াব পৌঁছাচ্ছে। সেজন্য সূরা ফাতিহা পড়ে দোয়া করবেন, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। সেজন্য এশারের আযানের সময় নাকি হয়েছে, আমরা এখানে জমাত করব। আরেকটা হাদিস বলছে, আবি দারদা হাদিস বর্ণনা করেন, আন্না রাজুলান আতাহু, এক ব্যক্তি আসলেন, ফাকালা ইন্না লি ইমরাত,
আমার বিবি আছে, ওয়া ইন্না উম্মি, আমার মাও আছে। যারা বহুত তালত ছড়ি বউ বলা সুনামি হদু এনো আছে নামাতে খাইয়া বউ বলা সুনামি আছে না নাই? আবার দাবু খারাপ বুঝি হন বউ বলা সুনামি হদু আছে। তো বউরে বিয়ে করে এই যে সুন্দর চায় খনে মা বাবা নাও বালার লাই করে এই ধরে খারাপ লাই সুন্দর বউ ভাইয়ের ইতে এন বউ বলা সুনামি হইছে ইতে এখন সুন্দর বহুত তালত তরি আর মা বাবার মুসলিম আন নবী কি হরসন। আমার নবী বলেন, এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, আমার কাছে আমার বউ আছে, বিবি আছে, আমার মাও আছে, থামুরনি বিতলাকিহা। আমাকে আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন, আমার বিবি আছে, আমার মা যদি বলে আমার বিবিকে তালাক দেওয়ার জন্য আমার কি উপায়, কি করব আমি, আমার করণীয় কি? আমার নবী বলেন, ফাকালা লাহু আবু দারদাইন, আবু দারদা বলেন, সামিতু রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আবু দারদা বলেন, আমার নবীকে বলতে আমি আবু দারদা শুনেছিলাম, ও দুনিয়ার মুসলমানেরা, মা হলো বড় নিয়ামত। তোমার মা যদি নির্দেশ দেয় তালাক দেওয়ার জন্য, তোমার বিবিকে তুমি তালাক দিতে পারো, কোনো ফেকাবতুয়া দরকার নাই, মার ফতোয়াই বড়। আপনার মা বলেছেন আপনি তালাক দিতে পারবেন, বইটা শেষ, কোনো ফতোয়া নাই। আমার নবী এটাও বলেছেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, মা বাবা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। খেয়াল রাখবেন, ফাইন শিতা, যদি কেউ চায়, ফাহাফিজা আলাল বাব, তারা যেন ওই দরজাকে সংরক্ষণ রাখে, যেন মা বাবাকে সন্তুষ্ট রাখে। সন্তুষ্ট রাখলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের মা বাবার সেবা করে সন্তুষ্ট করে যেন আমাদের সময় হায়াত অতিবাহিত করতে পারি, যেন আমাদের মা বাবা যারা আমাদেরকে কষ্ট করে ফালে লালন পালন করে যেন কবরস্থ হয়েছেন, মা বাবার কবরকে যেন আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। এশার আজানের সময় হয়েছে, দীর্ঘায়িত করব না, মনে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দেবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলেন আজকের এই বার্তা মাধ্যম সংসদ সম্মেলনের সম্মানিত বিশেষ আলোচক হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ সাইদুর রহমান ফারুক হুজুর মাদাজিল আলী। আমি কাউন্সিল কমিটি বাংলাদেশ বাঙালি শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি।